হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে করব মাটন কাচ্চি বিরিয়ানি। সো মাটন কাচ্চি বিরিয়ানি করার জন্য আমাদের বেরেস্তা লাগবে, যেটা আমি অলরেডি বেরেস্তা করাটা শুরু করে দিয়েছি। সো বেরেস্তাটা হতে হতে আমি কি লাগবে মশলাটা সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। সো আমাদের মশলা লাগবে হচ্ছে এখানে 1 টেবিল চামচ হচ্ছে কাঁচা জিরা, এখানে হচ্ছে 1 চা চামচ শাহি জিরা, এখানে হচ্ছে 1/2 চা চামচ হচ্ছে কাবাব চিনি, লাগবে হচ্ছে একটা ছোট্ট জয়ফল। আমি মাংস নিয়েছি হচ্ছে 1.5 কেজি। সো 1.5 কেজির জন্য হচ্ছে আপনাদের কি লাগবে আমি কিন্তু সেই পরিমাণটাই দেখাচ্ছি। এখানে আমি গোলমরিচ নিয়েছি 1/2 চা চামচ, আপনারা চাইলে 1 চা চামচ গোলমরিচও দিতে পারেন। একটা বড় একটা দারচিনির পিস নিয়েছি। এখানে হচ্ছে একটা বড় এলাচি নিয়েছি হচ্ছে 1/2 চা চামচের মতো হচ্ছে এখানে, বা 12 থেকে 15টি হচ্ছে এখানে লবঙ্গ। একটি এরকম একটি পিস নিয়েছি আমি জয়ত্রী নর্মাল যে আমাদের যে এলাচি, যেটা ঠান্ডার এলাচি যেটা, সেটা আমি নিয়েছি হচ্ছে 7-8টি। আর নিয়েছি হচ্ছে এখানে হচ্ছে পোস্ত দানা 1 চা চামচের মতো। সো আমাদের হচ্ছে মশলার মধ্যে আমাদের এই মশলাগুলো লাগবে। আর লাগবে হচ্ছে তেজপাতা। আমি এখানে 4 রকমের বাদাম নিয়েছি, আপনারা যে কোনো 1 রকমের বাদামও যদি দেন তাও হয়ে যাবে। সো বাদাম দিলে যেটা হবে, কাচ্চিটা কিন্তু খুবই মজা হয়। সো আমি এখানে 4 রকমের বাদাম নিয়ে নিলাম: ওয়ালনাট, পেস্তা বাদাম, কাঠবাদাম, আর হচ্ছে কাজু বাদাম। আপনাদের যদি না থাকে আপনারা যে কোনো 1 রকমের বাদামও কিন্তু নিতে পারেন। আর লাগবে হচ্ছে আদা রসুন, লাগবে কেওড়ার জল, আরও যা যা লাগবে আমি বাকিটা রান্নার সময় আপনাদের দেখিয়ে দিব। তো এই মশলাগুলোর মধ্যে আমি হচ্ছে এখন কিছুটা মশলাকে হচ্ছে আমি এখন পেস্ট করে নিব। সো আমি হচ্ছে এখান থেকে দারচিনি আর লবঙ্গটা বাদ দিয়ে জয়ফলের হচ্ছে আমি উপরের খোসাটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। আর বাকি যে মশলাটা আমি পুরোটা মশলাই বাদাম সহ একসাথে পেস্ট করে নিব। আমি কাঁচা মরিচের ঝালটা আর লাল মরিচের ঝালটা বেশি দিই, এই জন্য আমি গোলমরিচটা একটু কম দিলাম, কারণ আমার বাসায় গোলমরিচের যে ঝাঁজটা সেটা একটু কম পছন্দ করে। বাট আপনারা চাইলে গোলমরিচটা কিন্তু আরও বেশি কিন্তু পরিমাণ দিতে পারেন। তেজপাতাটাও আমি রেখে দিলাম। এখানে আমি বাদাম দিয়ে দিব। আমি হচ্ছে এখন এটাকে একটু পানি দিয়ে, আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন, আমি হচ্ছে এটাকে ব্লেন্ডারে এখন হচ্ছে আমি পেস্ট করে নেব। সো আমি হচ্ছে এখানে হাড় আর মাংস মিলিয়ে এখানে আমি 1.5 কেজি খাসির মাংস নিয়েছি। পিসগুলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পিসগুলা কিন্তু বেশ বড় বড় কিন্তু। সো হাড় আর হচ্ছে মাংস আর একটু চর্বি রাখবেন, তাহলে যেটা হবে কাচ্চিটা কিন্তু অনেক মজা হবে, মাংসটা অনেক জুসি হবে। কিছু কিছু চর্বি রেখে দিবেন, বাট একদম বড় বড় চর্বিটা যেটা, সেটা দেওয়ার দরকার নেই। সো এরকম বড় বড় পিস করে আমি মাংসটা কেটে নিয়ে আসছি। অ্যান্ড হচ্ছে এটাকে আমি 1 ঘন্টা লবণ পানি দিয়ে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি পানিটা ঝরিয়ে আমি এভাবে শুকনা করে নিয়েছি। এখন আমি এটাতে হচ্ছে দিয়ে দিব হচ্ছে লবণ, আন্দাজ মতো লবণটা দিবেন, আপনারা যে যেরকম লবণটা খান। আর যে পেস্ট করা যে মশলাটা, এখান থেকে আমি অর্ধেকেরও বেশি দিয়ে দিব। কিছুটা পেস্ট আমি রেখে দিব, যেটা আমি একদম শেষে আমি হচ্ছে এটাকে অ্যাড করে দিব যখন আমি এটাকে দমে দিব তার আগে। সো এখান থেকে আমি ম্যাক্সিমাম যে মশলাটা 80% মশলার মতো হচ্ছে আমি এটাতে দিয়ে দিলাম। দিয়ে দিব হচ্ছে বেরেস্তা, অর্ধেকটা বেরেস্তা হচ্ছে আমি এখানে দিয়ে দিব। আর বেরেস্তা করে আপনারা অবশ্যই চিনি দিয়ে রাখবেন। এখানে হচ্ছে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট উঁচা করে পুরোটা আমি দিয়ে দিলাম। আমি হচ্ছে এটাতে দিব হচ্ছে কাশ্মীরি মরিচ 1 চা চামচ, এটা কিন্তু অনেক ঝাল। সো আমি 1 চা চামচ হচ্ছে
কাশ্মীরি যে লাল মরিচটা সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব হচ্ছে এটার মধ্যে ধইনার গুঁড়া 1 চা চামচ, 2 3 4 চা চামচের মতো হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ধইনার গুঁড়া। আর দিয়ে দিব হচ্ছে আমাদের যে দেশীয় যে মরিচ, নর্মাল যে মরিচ, সেটা দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ। দিয়ে দিব হচ্ছে আমি এটাতে মিষ্টি দই অ্যান্ড টক দই, দুটো আমি মিক্স করে দিব। আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন, বাট টক দইটা কিছুটা হলেও দিতে হবে। এখানে আমি 3 চা চামচ হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মিষ্টি দই। আর দিয়ে দিব হচ্ছে টক দই। টক দইটা আমি 4 টেবিল চামচের মতো আমি হচ্ছে দিয়ে দিচ্ছি উঁচা করে। আমি একটু সব কিছু একটু উঁচা করে দিতে পছন্দ করি। সো এটাকে যেটা করতে হবে আমাদের ভালো করে কিন্তু এটাকে মাখাতে হবে। মিনিমাম এভাবে হাত দিয়ে আপনারা 4 থেকে 5 মিনিট এটাকে ভালো করে হচ্ছে মাংস আর মশলাটাকে, দইটাকে সব কিছু যেন পারফেক্টভাবে যেন মাংসের ভিতরে ঢুকে, এই জন্য আমাদেরকে যেটা করতে হবে এভাবে হাত দিয়ে এটাকে মাখিয়ে হচ্ছে এটাকে ম্যারিনেট করতে হবে। আর মিনিমাম 1 ঘন্টা রাখতে হবে। আমি 2 ঘন্টার জন্য রাখবো। আপনারা যদি চান, অনেক সময় যদি হয় না যে তাড়াহুড়া থাকে, ওই ক্ষেত্রে আপনারা কিন্তু 1 ঘন্টা যদি ম্যারিনেট করেন ভালোভাবে তাহলে কিন্তু হয়ে যাবে। বাট আপনাদেরকে দমে আবার কিন্তু সে একটু বেশি রাখতে হবে। সো আপনারা ভালো করে এটাকে হচ্ছে মাখিয়ে নেবেন। এখন যে জিনিসটা করতে হবে, একটা কয়লা হচ্ছে আমি জ্বালিয়ে নিব। তো এরকম একটি স্টিলের বাটি দিবেন আপনারা মাঝখানে, ওটার মধ্যে এরকম একটি জ্বলন্ত কয়লা দিবেন। তারপর কিছুটা ঘি, দিয়ে আমাদেরকে যেটা করতে হবে, এভাবে ঢেকে একটা লং নিয়ে এটাকে হচ্ছে আমরা এইভাবে লকটা হচ্ছে আমরা বন্ধ করে দিব। সো এতে যেটা হবে, এভাবে ঘি দিয়ে যদি আপনারা ম্যারিনেট করার জন্য মিনিমাম 1 ঘন্টা রেখে দেন, তাহলে যেটা হবে যে লার্কির চুলার যে রান্নার যে ইটা, সেটা কিন্তু আপনারা সেই টেস্টটা কিন্তু কিছুটা হলো আপনারা স্বাদ নিতে পারবেন। সো আমি এইভাবে এটাকে মিনিমাম 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিব। সো আমরা হচ্ছে চলে আসবো আবার 1 থেকে 2 ঘন্টা পর। আপনাদের যদি তাড়া থাকে 1 ঘন্টা করবেন, আর যদি মনে হয় যে না একটু সময় নিয়ে করছেন, তাহলে আপনারা এটাকে মিনিমাম 2 ঘন্টার জন্য যদি ম্যারিনেট করেন, তাহলে কিন্তু মাংসটা অনেকটা কিন্তু জুসি টাইপের হবে। সো চলুন আমরা হচ্ছে চলে আসি অ্যান্ড কীভাবে এটাকে আমরা চাল সিদ্ধ করে দমে দিব সে প্রসেসটা দেখে দিব। কাচ্চির জন্য আমি এখন যেহেতু ডিসেম্বর মাস, সো নতুন আলুটা বাজারে পাওয়া যায়। আমি হচ্ছে কাচ্চির জন্য এরকম 1 কেজি নতুন আলু যেটা, সেটা ভালো করে ছিলে ওটাতে হচ্ছে আমি একটু জর্দা রং দিয়ে দিয়েছি। আর এই আলুটাকে হচ্ছে আমরা একটু ভেজে নিব কাঁচা অবস্থায়। ভাজতে যেটা হবে, আলুর টেস্টটা কিন্তু অনেক ভালো পাওয়া যাবে কাচ্চিতে। সো এইভাবে আমরা মাংসটা ম্যারিনেট হতে হতে আমরা আলুটাকে রেডি করে ফেলবো। এভাবে 8 থেকে 10 মিনিট ভেজে আমরা হচ্ছে আলুটাকে তুলে ফেলবো। 10 থেকে 15 মিনিট এভাবে রাখার পর আপনারা যদি চান এই অবস্থায় আপনারা কিন্তু এটা যদি এখন তুলে নেন, তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই। এইভাবে আপনারা আরও মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার জন্য হচ্ছে এই মাংসটাকে হচ্ছে ম্যারিনেট করার জন্য রেখে দিবেন। আমি কিন্তু কাচ্চি বিরিয়ানির রেসিপিটি অলরেডি আমার হচ্ছে ফেসবুকের যে গ্রুপটা শামুস ইজি কুকিং, ওখান থেকে কিন্তু আমি করেছিলাম। অ্যান্ড যারা
এটা ট্রাই করেছে হুবহু আমার মতো, তারা কিন্তু পারফেক্ট একটা কাচ্চি বিরিয়ানি টেস্ট কিন্তু পেয়েছে, অ্যান্ড আমার সাথে কিন্তু পিকচারও শেয়ার করছে। সো আপনারা যদি এখানে ইউটিউবের ব্লগের বাইরে যারা আমার শামুস ইজি কুকিং গ্রুপে নেই ফেসবুক বা শামুস কালেকশন আমার ফেসবুক আরেকটি পেজ আছে, বিজনেস পেজ, আমি ওখান থেকে মাঝে মধ্যে লাইভ করি। লাইভটাতে কিন্তু আমরা আরও ডিটেলসে 1 থেকে 1.5 ঘন্টায় একদম ডিটেলসে কিন্তু লাইভের মধ্যে আমরা ছোটোখাটো ব্যাপারগুলো কিন্তু আমরা বলে দিই। সো আপনারা যদি শামুস কালেকশন ফেসবুক পেজ আর যদি শামুস ইজি কুকিং আমার গ্রুপটাতে জয়েন করেন, তাহলে কিন্তু আপনারা ওখানে আমাকে যে কোনো ধরনের কোশ্চেন করতে পারবেন বা ওখানে কুকিংয়ের পিকচার শেয়ার করতে পারবেন। সো এইভাবে আমি ভেজে আলুটাকে হচ্ছে তুলে নিব। আলুটা অবশ্যই ভেজে দিবেন। আর এরকম নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি মাসে যদি আপনারা কাচ্চি করেন, আপনারা চেষ্টা করবেন নতুন আলুটা দিয়ে করার জন্য, তাহলে কিন্তু অনেক মানে ভালো মজার একটা আপনারা টেস্টটা কিন্তু পাবেন আলুটার মধ্যে। সো হচ্ছে আমি এখন আলুটাকে তুলে নিব, অ্যান্ড হচ্ছে আমি 1 ঘন্টা পরে আবার আসবো, 1.5 ঘন্টা পরে আমি কাচ্চির বাকি ডিটেলসটা আপনাদের দেখিয়ে দিব। সো চলে আসলাম 2 ঘন্টা পর। আমাদের মাংসটা কিন্তু একদমই পারফেক্টভাবে কিন্তু মেরিনেট হয়ে গিয়েছে। আমরা হচ্ছে এখন যেটা করব, চালটা হচ্ছে আমি হচ্ছে আধা ঘন্টা আগে চালটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যেটা করবেন, বাসমতি চালটাকে মিনিমাম হচ্ছে আধা ঘন্টা বা 20 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবেন। এতে যেটা হবে, চালটা কিন্তু বড় হবে যখন আপনারা সিদ্ধ করবেন। সো চলুন আমরা এখন চালটা সিদ্ধর প্রসেসিংয়ে চলে যাচ্ছি। তো আমি হচ্ছে পানিটা একদমই গরম হয়ে গিয়েছে। আমি হচ্ছে এটার মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে দারচিনি, দিয়ে দিব হচ্ছে একটা তেজপাতা, দিয়ে দিব হাফ চা চামচের মতো হচ্ছে শাহি জিরা, আর দিয়ে দিব কয়েকটা এলাচি। এটার মধ্যে হচ্ছে আমি এখন একদম ফুটনো গরম পানিতে ঠিক 5 মিনিট ধরে হচ্ছে আপনাদের চালটাকে সিদ্ধ করতে হবে। আমি হচ্ছে ভিজিয়ে রাখা চালটা আমি হচ্ছে এখন এই ফুটন্ত পানিতে দিয়ে দিব। এবং ঠিক ঘড়ি ধরে কিন্তু আপনাদের 5 মিনিটের জন্য সিদ্ধ করতে হবে। তো আমি পুরোটা চাল হচ্ছে দিয়ে দিচ্ছি। সো আমি হচ্ছে 1.5 কেজি মাংসের মধ্যে হচ্ছে আমি 1 কেজি আলু আর হচ্ছে এখানে 1 কেজি বাসমতি চাল। আমি সবসময় যেটা করি, পাকিস্তানি ব্র্যান্ডের বাসমতি চালটা দিতে পছন্দ করি। সো আমি এখানে হচ্ছে লাজাদ ব্র্যান্ডের যে বাসমতি চালটা, সেই বাসমতি চালটা 1 কেজি। আমি 5 মিনিট কম, এখন 3টা বাজে, আমি ঠিক 5 মিনিটের জন্য একদম মানে ফুল একদম চুলার জালটা কিন্তু আমি একদমই বাড়িয়ে দিয়েছি। আমি হচ্ছে এটাকে এখন নেড়ে হচ্ছে সিদ্ধ করব হচ্ছে 5 মিনিট। আর আমাদের যেটা করতে হবে, কিছুটা লবণ আমি দিয়ে দিব। অনেকেই লবণটা দেয় না, বাট আমার কাছে মনে হয় যে লবণটা যদি আপনারা সিদ্ধর সময় দেন, তাহলে যেটা হবে চালটা কিন্তু একদম মানে খেতে যেটা হয় অনেক সময় যে লবণের পরিমাণটা আমাদের কাছে মনে হয় যে হয়নি। তো এখানে আমি হচ্ছে 2 চা চামচের মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম। আমি এর আগে যতবার কাচ্চি করেছি আমি কিন্তু চালটার মধ্যে কিন্তু লবণটা দিয়েই করেছি। তো আপনারাও দিবেন, তাতে দেখবেন যে পোলাওর যে এটা, সেটার মধ্যে কিন্তু একটা ভিতরে যে লবণ ঢোকার যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু, কারণ আমরা কিন্তু চালটা দিব হচ্ছে উপরে। সো এইভাবে ঠিক ঘড়ি ধরে 5 মিনিট আমরা চালটাকে সিদ্ধ করব। এর মধ্যে আমাদের কাচ্চির জন্য আর কি রেডি করতে হবে, আমরা সেই প্রসেসটাই চলে যাচ্ছি। আমাদের হচ্ছে এখানে আমি আলুটা ভেজে নিয়েছি 1 কেজি, যেটা নতুন আলু, একদম সিজনাল যে নতুন আলুটা, সেটা 1 কেজি। আমি কাঁচা আলুটাকে হচ্ছে একটু লবণ আর একটু জর্দা রং দিয়ে মেখে আমি হচ্ছে এটাকে ভেজে নিয়েছি। এখানে হচ্ছে আমার লাগবে বেরেস্তা, যে বেরেস্তাটা আমি হাফ রেখে দিয়েছিলাম। কাঁচামরিচ এখানে 20 থেকে 25টির মতো। এখানে একদম ফুল ক্রিম গুঁড়া দুধ 3 টেবিল চামচ উঁচা করে। আর হচ্ছে এখানে হচ্ছে দিয়ে দিয়েছে আমি হচ্ছে আলু বোখারা 8 থেকে 10টি। আর আরেকটা জিনিস আমার লাগবে, সেটি হচ্ছে এখানে 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ আমি হচ্ছে 3 টেবিল চামচ আমি মানে কুসুম গরম পানিতে মিক্স করে দেন হচ্ছে আমি এটাতে দিয়ে দিয়েছি হচ্ছে জাফরান। অবশ্যই কিন্তু আপনাদের জাফরানটা দিতে হবে। আর ঘিটা হচ্ছে আমি
এটার মধ্যেই দিয়ে দিব। আমি এখানে টোটাল আমি 1 কাপ ঘি দিব। আমি হচ্ছে এখানে হাফ কাপ ঘি মিক্স করে নিচ্ছি। ঘি না দিলে কিন্তু আপনারা টেস্টটা কিন্তু কখনোই ভালো পাবেন না। সো আমি এখানে হচ্ছে হাফ কাপের মতো হচ্ছে ঘি আর ফুল ক্রিম গুঁড়া দুধ আর জাফরান দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছি। এটা আপনারা যে কোনো বিরিয়ানিতে যদি দেন তাহলে কিন্তু মানে একটা শাহি ফ্লেভার যেটা থাকে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো আমি হচ্ছে এখন একটা বড় একটা ননস্টিকি নিয়ে নিব। আমি কিভাবে কাচ্চিটা রেডি করব সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। সো আমি এখানে প্রথমেই হচ্ছে ম্যারিনেট করা একদম পুরো মাংসটা হচ্ছে এটার মধ্যে দিয়ে দিব। এভাবে এখন হচ্ছে আমি এটার উপরে হচ্ছে দিয়ে দিব হচ্ছে আলুগুলা একদম সুন্দর করে বিছিয়ে। আলুগুলা যেহেতু আলুগুলা কাঁচা, সো আপনাদেরকে কিন্তু এটা মাংসের সাথে মিক্স করে দিতে হবে। এখানে যে আমি কিছুটা মশলা রেখে দিয়েছিলাম সেই মশলাটাকে হচ্ছে আমি এখন দিয়ে দিব এখানে। আপনারা যদি শুধু গুঁড়া করে নেন তাহলে কিন্তু শুধু গুঁড়াটা ছিটিয়ে দিয়ে দিলেই হয়। আমি এখানে হচ্ছে বাকি মশলাটা হচ্ছে দিয়ে দিয়েছি। সো আমাকে যেটা করতে হবে এখানে সিদ্ধ করা যে চালটা, আমরা যে চালটা দিয়েছি ওখান থেকে আমরা 1 কাপের পরিমাণ গরম যে ভাতের যে ইয়েটা সিদ্ধ করা যে পানিটা এখান থেকে আমরা হচ্ছে এখানে গরম যে সিদ্ধ করা যে ভাতের যে পানিটা, বাসমতি চালের যে পানিটা, আমরা হচ্ছে এখানে 1 কাপের মতো পানি দিব। আমাদের কিন্তু চালটা মোটামুটি 5 মিনিটের মতো হয়ে গিয়েছে। আমি হচ্ছে চুলার আঁচটা হচ্ছে এখন অফ করে দিব। আর এটার মধ্যে যে এক্সট্রা যে তেজপাতা, আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি, এটার মধ্যে যে এক্সট্রা যে তেজপাতা বা যে এলাচিগুলা সেগুলো হচ্ছে আমি এখন তুলে ফেলে দিব। যে এক্সট্রা যে আমরা এলাচি তেজপাতা দিয়েছিলাম, দারচিনি দিয়েছিলাম, আমরা সেগুলোকে হচ্ছে তুলে ফেলে দিব। সো এটার মধ্যে এখন আমাদেরকে কি কি দিতে হবে, আমাদের হচ্ছে এই মিশ্রণটাকে হচ্ছে মিক্স করে নিতে হবে। সো এখানে হচ্ছে কাঁচামরিচ, আলু বোখারা, ফুল ক্রিম গুঁড়া দুধ অ্যান্ড হচ্ছে কিশমিশ সব কিছু দিয়ে আমরা হচ্ছে এটার কিছুটা অংশ হচ্ছে দিয়ে দিব এখানে। আমরা মিডল লেয়ারের মধ্যে কিন্তু আমরা আরো কিছুটা দিব। সো আমরা হচ্ছে এখানে হাফ দিয়ে দিলাম। আর দিয়ে দিব হচ্ছে যে দারচিনিটা রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে আমরা দিয়ে দিব, একটু ভেঙে দাও তো। আর দিয়ে দিব হচ্ছে 3টা তেজপাতা। যেহেতু আমরা মেরিনেট করার সময় কোনো রকম তেজপাতার ব্যবহার করি নাই, আমরা হচ্ছে এখানে দিয়ে দিব তেজপাতাটা। দিয়ে দিব হচ্ছে আস্ত লং, যেটা সেই আস্ত লংটা কিন্তু আমরা এখানে দিয়ে দিব, কারণ কাচ্চির মধ্যে কিন্তু লংয়ের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো একটা মানে ফ্লেভার নিয়ে আসে। দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, বড় বড় পিস আমরা হচ্ছে দারচিনিটা ভিতরে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি এটাতে দিয়ে দিব যে ঘিয়ের যে মিশ্রণটি ছিল, জাফরান আর ঘিয়ের মিশ্রণটি হচ্ছে আমি এখানে কিছুটা দিব। আর এখান থেকে আমি আরও প্রায় 2 টেবিল চামচের মতো হচ্ছে একদম যে ঘিটা সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব হচ্ছে চাল।
সিদ্ধ করা যে চালটা আমি ওখান থেকে নিচ্ছি, ঝরিয়ে ঝরিয়ে কিন্তু আমি এটাকে হচ্ছে এখানে এখন দিয়ে দিব লেয়ারে লেয়ারে। এখানে আমি 1.5 কেজি মাংসতে হচ্ছে 1 কেজি বাসমতি চাল দিচ্ছি। আমি চুলাটা এখন হালকা করে জ্বালিয়ে দিব। একদমই হালকা করে দিবেন। সো আমি এখানে আরেকটা লেয়ার দিব। বাকি যে এটা আছে আমি সেটা হচ্ছে পানিটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি, কারণ আমি পুরো বাকি যেটা আছে সেটা আমি একসাথে দিয়ে দিব। সো এই লেয়ারে আমাকে যেটা করতে হবে, পুরা যে মিশ্রণটি ছিল এটা আমি পুরাটা হচ্ছে আমি এই লেয়ারের মধ্যে হচ্ছে দিয়ে দিব। আর ঘিয়ের যে মিশ্রণটি, দুধ, ঘি আর হচ্ছে জাফরান, সেটি আমি হচ্ছে এখানে দিয়ে দিব। আর যেটা আমি করব সেটা হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে জর্দা রং। আমি এখানে 3টা জায়গাতে হচ্ছে জর্দা রংটা আমি দিয়ে দিলাম, ফুড কালার যেটা। আর হচ্ছে দিয়ে দিব হচ্ছে বাদাম কুচি করে নিয়েছিলাম, সেটা হচ্ছে আমি এই লেয়ারে দিয়ে দিব। আর বাকি যে চালটা আমি পুরা চালটা হচ্ছে আমি এখন এটার উপরে দিয়ে দিব। বাকি যে ঘিয়ের যে মিশ্রণটি ছিল আমি ভালো করে একদম মুছে উপরে যে পার্টটা, সেই পার্টটাতে হচ্ছে আমি বাকি ঘিয়ের মিশ্রণটি হচ্ছে দিয়ে দিলাম। এখন আমি এটাকে মিনিমাম কিন্তু আমাকে 1 ঘন্টার জন্য কিন্তু এটা আমাকে দমে রাখতে হবে। আমি হচ্ছে ময়দা গুলানোর জন্য, আটা গুলানোর জন্য দিয়ে দিয়েছি। এটাকে ঢেকে উপরে হচ্ছে আমি নিচে তো তাপ পাবেই, সো আমি উপরেও কিন্তু আমি কয়লা দিয়ে দিব। এন্ড সেটা কিভাবে দিব সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চালটা কিন্তু খুবই বড় বড় হয়ে গিয়েছে। আমি উপরে আরেকটু ঘি আমি দিয়ে দিব। আর আমি আলু দেওয়ার পর আমি ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু ওখানে আন্দাজ করে কিন্তু আরেকটু লবণ দিয়ে দিয়েছিলাম, কারণ আলুতে হচ্ছে ভিতরে ওরকম একটা লবণ যায়নি, যেটা আমি উপরে ভেজে নিয়েছি। সো আপনারা মাংসের উপরে যখন আলুটা দিবেন তখন আরেকটু লবণ যদি আপনাদের কাছে মনে হয় যে লাগবে, আপনারা কিন্তু আরেকটু লবণ কিন্তু ছিটিয়ে দিবেন। সো হচ্ছে আমি এটাকে এখন ঢেকে দিব। একটি জিনিস দিতে আমি একদমই ভুলে গিয়েছি, সেটা হচ্ছে বেরেস্তা বা আলু ভাজার যে তেলটা, সেই তেলটা হচ্ছে আমি আলাদা করে রেখেছিলাম। সো আপনারা যদি এরকম ভুলগুলা করে ফেলেন তখন এরকম মাঝখানে একটু ফাঁক করবেন। ফাঁক করে আপনারা কিন্তু ওই ফাঁকটার মধ্যে যদি এখান থেকে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, কারণ মাংসটা রান্না করার জন্য কিন্তু আমাদের তেলটা কিন্তু আমাদের অবশ্যই লাগবে ঘিয়ের সাথে। সো আমি এখানে তেলটা দেওয়ার পরে দেখেন আপনারা তেলটা কিন্তু একদমই নিচে চলে যাচ্ছে। সো এই ছোটোখাটো ভুলগুলা যখন আমরা রান্নায় করি সেটা কিভাবে হচ্ছে ঠিক করা যায় সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলোই আমাদের কিন্তু টিপসগুলো আসলে দেওয়া উচিত। যেমন আমি ভুলে গিয়েছিলাম তেলটা দেওয়ার জন্য, সাইডে ছিল। সো আমি কিন্তু এখন তেলটা দিয়ে এটাকে কিন্তু মাঝখানে একটু গর্ত করে দিয়ে দিয়েছি। তো তেলটা যেটা হবে এখন কিন্তু নিচে মাংসতে কিন্তু চলে যাবে। হ্যাঁ, সো এটা হচ্ছে আমি এখন ঢেকে দিব। সাইডটা হচ্ছে আমি ময়দা দিয়ে হচ্ছে আটকে দিব। তাহলে একটু হেল্প করেন আমাকে।
সো এভাবে হচ্ছে আটা বা ময়দা যেটাই হোক আপনারা গুলিয়ে নেবেন, অ্যান্ড হচ্ছে এটা দিয়ে হচ্ছে আপনি পাস্তা করেন। আমি আমার বাসার খালার হেল্প নিচ্ছি। সো আমরা হচ্ছে সাইডটা হচ্ছে এভাবে হচ্ছে পুরোটা আমি একটু লিকুইড করে নিই, তাহলে আমার কাছে মনে হয় যে খুবই সুবিধা হয় করতে। সো আমরা হচ্ছে দুইটা পাশে কিন্তু এভাবে আটকিয়ে দিব, অ্যান্ড হচ্ছে একটা কয়লা গরম করতে দিয়ে দিব। আমরা কয়লাটা হচ্ছে বড় একটা কয়লা, যেভাবে বাবুর্চিরা করে সেইভাবে হচ্ছে আমরা একটা কয়লা উপরে দিয়ে দিব। সো এভাবে হচ্ছে আমরা পুরাটা ময়দাই হচ্ছে সাইডটা দিয়ে হচ্ছে একদম আটকে দিব। সো আমি হচ্ছে আজকে আমার আটার যে গুলাটা সেটা খালা একটু বেশি নরম করে ফেলছে। সো প্রবলেমগুলো ফেস যদি আমরা না করি, আমরা কিন্তু সঠিক ব্লগে কিন্তু আপনাদের একটা বিরিয়ানি বা যে কোনো একটা রেসিপি কিন্তু, কারণ করতে গেলে সবারই কম বেশি ভুল হয়, একদম পারফেক্ট ভাবে করতে গেলে আসলে ওইভাবে আসলে মানে কুকিং হয় না। যেটা করতে গেলে কম বেশি আপনাদের প্রবলেম ফেস করতে হবে। সো বেশি ময়দাটা নরম হয়ে গেলে আপনারা যেটা করবেন, আপনারা সাথে আর একটু শুকনা ময়দা দিয়ে এটাকে আর একটু শক্ত করে নেবেন। আমি নর্মালি একটু নরম করেই করি, বাট যেটা হয়েছে আজকে একটু বেশি নরম হয়ে গিয়েছিল, এর জন্য একদম সাইডগুলোতে একটু বেশি লেগে গেছে। আমি খুবই দুঃখিত। আমাকে বলেছিল যে আমি আর একটু ময়দা দিয়ে গুলিয়ে দিই, বাট আমার আসলে আজকে অনেক লেট হয়ে গেছে কুকিংটা করতে। সো আমি হচ্ছে ওখানে কয়লাটা জ্বালিয়ে নিয়েছি। আর আমি যেটা করব এখন একদম ফুল হিটে হচ্ছে আমি এখন এটাকে চুলার আঁচটা মানে যতটা ম্যাক্সিমাম করে করা যায় 10 মিনিটের জন্য হচ্ছে আমি প্রথমে কাচ্চিটাকে ফুল হিটে মানে একদম ফুল চুলার আঁচ বাড়িয়ে আমি 10 মিনিটের জন্য রাখবো। তারপর মিডিয়াম হিটে হচ্ছে আমি সেটাকে রাখবো হচ্ছে 20 থেকে 25 মিনিট। তারপর চুলার আঁচটাকে হচ্ছে আমি একদম লো করে আরও আধা ঘন্টার জন্য রেখে দিব। আর এখানে যখন এটা যখন ভিতরে যখন বাষ্পটা হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিকই কিন্তু সাইড দিয়ে দেখবেন যে কোনো একটা পাশ থেকে ফুটো হয়ে কিন্তু গ্যাসটা বের হয়ে যাচ্ছে। এটা অটোমেটিক, এটা নিজে থেকে এটা হয়ে যাবে। অনেকে ফুটা করে দেন, বাট ফুটা করাটা আসলে দরকার হয় না। এটা এমনিতেই কিন্তু যে কোনো একটা সাইড দিয়ে ওদের নিজের মতো করে কিন্তু ফুটাটা হয়ে যাবে। তো আমরা হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে জ্বলন্ত কয়লা উপরে। এতে যেটা হবে দুইটা পাশ থেকে কিন্তু তাপটা পাবে। আমি কয়লাটাকে হচ্ছে ভালো করে গরম করে নিয়েছি। তো এই কয়লাটা হচ্ছে আমি এখন উপরে এইভাবে রেখে দিব। তাহলে যেটা হবে সব পাশ থেকে নিচে থেকে উপর থেকে হচ্ছে এভাবে সমানভাবে কিন্তু যেটা হবে যে তাপটা পাবে। সো বিরিয়ানিটা কিন্তু কাচ্চিটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। সো আমি হচ্ছে এখন একদম চুলার আঁচটা একদম ফুল করে আমি এটাকে 10 মিনিটের জন্য হচ্ছে এখন রাখবো। তারপরে হচ্ছে চুলার আঁচটাকে 10 মিনিট পর মিডিয়াম করে দিব আরও 20 থেকে 25 মিনিটের জন্য। তারপর যেটা আমি করব যে আরও আধা ঘন্টার জন্য একদম লো হিটে উপরে যদি মনে হয় যে আপনাদের এটা হচ্ছে কয়লাটা যদি মনে হয় যে গরমটা কমে গেছে বা নিভে গেছে, ওই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে আবার চুলার উপরে এইভাবে রেখে কয়লাটাকে হচ্ছে আবার আপনারা গরমে দিয়ে দিতে পারবেন, মানে গরম করে আবার উপরে দিয়ে দিবেন। সো আমরা হচ্ছে কাচ্চিটা হওয়ার পর আপনাদের সাথে আসবো, অ্যান্ড কাচ্চিটা কীরকম হয়েছে, মাংসটা কতটুকু সফট হয়েছে সেটিও দেখিয়ে দেবো। সো ততক্ষণ পর্যন্ত আমি ঘুরে আসছি। সো চলে আসলাম 1 ঘন্টা পর। আমার যতটুকু মনে হয় যে কাচ্চিটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমি কিন্তু 20 মিনিট পর একটা মোটা এরকম তাওয়ার মধ্যে কিন্তু আমি কাচ্চিটা বসিয়ে দিয়েছিলাম। আর কয়লাটা যেভাবে আছে এর মধ্যে দুইবার কয়লাটা একটু মানে হয়ে গিয়েছিল। আমি হচ্ছে আবার কয়লাটাকে জ্বালিয়ে এভাবে তাপটা দিয়েছি। এতে যেটা হয়েছে উপর থেকে কিন্তু নিচ পর্যন্ত সমানভাবে কিন্তু তাপটা পেয়েছে। আমি হচ্ছে এখন কয়লাটা তুলে ফেলবো এবং কাচ্চিটাকে হচ্ছে আমি খুলে দেখবো। 1 ঘন্টাতেই হয়ে যায়। তো আমি হচ্ছে এখন সাইডে যে আটার যে এটা প্রলেপটা সেটা হচ্ছে আমি এখন তুলে ফেলবো। তো এইভাবে এক সাইড থেকে কেটে আপনারা কিন্তু ইজিলি কিন্তু ময়দাটা তুলে ফেলতে পারবেন আপনি উপাস থেকে করা। অনেক গরম, চুলার আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিলাম। সো বিসমিল্লাহ বলে তুলে নিলাম।
এত সুন্দর একটা স্মেল আসছে। আমি এখন যেটা করব, আমি যে দুধটা গুলিয়েছিলাম ওখানে হচ্ছে আমি 4 চা চামচের মতো কেওড়ার জল দিয়েছিলাম, যেটা আমি আপনাদের বলতে ভুলে গিয়েছি। আমি হচ্ছে 4 চা চামচের মতো হচ্ছে কেওড়ার জল দিয়েছিলাম। এখন আমি উপরে এখন একটু হালকা করে ফ্রেশ একটু কেওড়ার জল দিব। সো আমি হচ্ছে এক পাশ থেকে এখন মিক্স করব। একদমই ঝরঝরা একটা পারফেক্ট একটা কাচ্চি বিরিয়ানি কিন্তু আপনারা এভাবে আপনারা এক পাশ থেকে হচ্ছে ভালো করে হচ্ছে মিক্স করে নেবেন। একদম আলুটা কিন্তু আমাদের একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। আমি হচ্ছে একটি ডিশের মধ্যে হচ্ছে এখন আমি বিরিয়ানিটা তুলে নিব। সো ডিশের মধ্যে হচ্ছে আমি কাচ্চিটা তুলে নিলাম। এভাবে সুন্দর করে হালকা করে মিক্স করে আপনারা বাসায় ইজিলি মজাদার একটি কাচ্চি বিরিয়ানির স্বাদ কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই সো এভাবে খুব সহজে আপনারা বাসায় মজাদার খাসির মাংস দিয়ে কিন্তু কাচ্চি বিরিয়ানি করতে পারছেন। হালকা করে আপনারা পোলাওটাকে হচ্ছে কালারের সাথে হচ্ছে মিক্স করবেন। সো খুব সহজে এইভাবে বাসায় আপনারা কাচ্চি বিরিয়ানি করতে পারছেন। আর যে আমি দুধের ইয়েটা করেছিলাম মিশ্রণটি, ওটার সাথে কিন্তু আপনারা অবশ্যই 4 থেকে 5 চামচের মতো হচ্ছে কেওড়ার জলটা যেটা সেটি দিয়ে দেবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই 15 থেকে 20 মিনিটের পরে যেটা করবেন আপনারা একটা মোটা তাওয়ার মধ্যে কিন্তু কাচ্চিটাকে বসিয়ে দিতে হবে, না হলে কিন্তু নিজের যে মাংসের পার্টটা সেটা কিন্তু বেশি হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে বা সিদ্ধ হবে না মাংসটা ভালোভাবে। সো থ্যাংক ইউ সো মাচ যারা কষ্ট করে আমার রেসিপিটি এতক্ষণ দেখেছেন। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।